সন্তান মানুষের জন্য মূল্যবান সম্পদ ও দুনিয়ার সৌন্দর্য স্বরূপ। এই অমূল্য সম্পদকে যেভাবে প্রতিপালন করা হবে ঠিক সেভাবেই গড়ে উঠবে। ছেলে মেয়েকে ইসলামী আদর্শে গড়ে তুললে তারা দুনিয়াতে যেমন উপকারে আসবে, তেমনি পিতামাতার জন্য তারা পরকালেও মুক্তির কারণ হবে। এক ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করা হলে সে অবাক হয়ে বলবে, এমন মর্যাদা কোন আমলের বিনিময়ে পেলাম? আমি তো এত সৎ আমল করিনি। বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের প্রার্থনার কারণেই তোমাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। মানুষ মৃত্যুবরণ করলে সন্তানের দোয়া পিতামাতার জন্য উপকারে আসে। তাই নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার পাশাপাশি সন্তানদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকেও তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য পিতামাতার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। দিনদার ও নেককার সন্তান গড়ে তোলার জন্য কিছু বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। ১. সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা। সন্তানের যেমন পিতামাতার প্রতি কর্তব্য রয়েছে, তেমনি পিতামাতার ও সন্তানের প্রতি কর্তব্য রয়েছে। পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যগুলো শুরু হওয়ার আগেই শুরু হয় সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। এগুলো সন্তানের অধিকার। সন্তান জন্মের আগ থেকেই তার অধিকার শুরু হয়। সন্তানের রয়েছে আদর্শ দিনদার মায়ের কোলে জন্মগ্রহণের অধিকার। তাই মায়ের জন্য একজন সৎ ও চরিত্রবান বাবা, আর বাবা হলে একজন নেককার মা নির্বাচন করা। ২. দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা। সন্তানকে নিজের জীবনের জন্য মুসিবত মনে করা মারাত্মক অপরাধ। মানুষের হাতে গড়া নোংরা সভ্যতা মানুষের মস্তিষ্ককে এক কথায় বৃদ্ধমূল করে দিচ্ছে, যে ১ বা ২-এর অধিক সন্তান দারিদ্রতা বয়ে আনে। সন্তান সুখের পথে অন্তরায় সৃষ্টি করে, সুতরাং সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। সন্তান যাতে গর্ভে প্রসব করতে না পারে, প্রসবকালে গর্ভপাত ঘটানো অথবা গর্ভের সন্তানকে হত্যার ব্যবস্থা করতে হবে। অতীতকালে জন্ম নিয়ন্ত্রণের আধুনিক ঘৃণ্য ব্যবস্থা না থাকায় সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই হত্যা করা হতো। ইসলাম এই জঘন্য পাপ থেকে মানুষকে শুধু বিরতই করেনি, পিতামাতার হৃদয়ে সন্তানের জীবনের মূল্য ও মর্যাদার প্রবল অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন। দারিদ্রতার ভয়ে হত্যা করা হতো নিষ্পাপ অবোধ শিশু সন্তানকে। ইসলাম এর নিন্দা জানিয়ে বলেছে, খাদ্যের মালিক তোমরা নও, আল্লাহ অসীম অনুগ্রহ করে তোমাদেরকে খাদ্য দান করেন। অতীতকালে সন্তান হত্যা করা প্রথায় পরিণত হয়েছিল। ইসলাম সেই নিষ্ঠুর প্রথা বন্ধ করে দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছিল। আরবে সন্তান হত্যার নিষ্ঠুর কাহিনী ইতিহাসের পৃষ্ঠা কলঙ্কিত করে রেখেছে। ৩. কানে আজান ও ইকামত দেওয়া। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, তাকে গোসল দিয়ে পরিষ্কার করে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া সুন্নাহ। এটি পিতামাতার উপর এই জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যে শিশুর কানে সর্বপ্রথম আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বর আওয়াজ পৌঁছে দেওয়া এবং ওত পেতে থাকা শয়তান যেন তার কোনো ক্ষতি করতে না পারে। হযরত আবু রাফে থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর গর্ভ থেকে যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, তিনি তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানেরা কথা বলতে শিখে তখন তাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। ৪. তাহনিক করা। তাহনিক অর্থ খেজুর বা মিষ্টি জাতীয় কিছু চিবিয়ে সন্তানের মুখে দেওয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হলে তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন এবং তাহনিক করতেন। ৫. সুন্দর ও অর্থবহ নাম রাখা। অর্থবহ নাম হওয়া নামের সৌন্দর্য। মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে নামের মাধ্যমে। দুনিয়ার এই নামেই পরকালে তাকে ডাকা হবে। এই নামের প্রভাব পড়ে জীবন চলার পথে এবং বংশের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আমার কাছে কোনো দূত পাঠাবে তখন সুন্দর চেহারা ও সুন্দর নাম বিশিষ্ট ব্যক্তিকে পাঠাবে।
ফলে পিতামাতার কর্তব্য হলো তার সন্তানের একটি অর্থবহ নাম রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থবহ নয় এমন অনেক নাম পরিবর্তন করেছেন। যেমন আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল্লাহ, আসিয়া নাম পরিবর্তন করে রেখেছেন জামিলা, বুররা নাম পরিবর্তন করে রাখেন জয়নব। ইবনুল মুসাইয়িব রাহমাহুল্লাহ বলেন, তার পিতা একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? তিনি প্রত্যুত্তরে বলেন, হাজন, যার অর্থ হচ্ছে শক্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম পরিবর্তন করে সাহল, যার অর্থ সহজ, রাখতে চাইলে তিনি বলেন, আমার পিতা আমার যে নাম রেখেছেন তা পরিবর্তন করব না। মুসাইয়িব রাহমাহুল্লাহ বলেন, এরপর থেকেই আমাদের পরিবার সদা কঠিন অবস্থা ও পেরেশানি লেগে থাকতো। এর কিছুদিন পরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমি আমার নাম পরিবর্তন করে আসি। তারপর থেকে আমার পরিবারের কঠিন এবং পেরেশানি সব কিছু আস্তে আস্তে দূর হতে লাগলো। সুবহানাল্লাহ। উত্তম হলো আল্লাহর গুণবাচক নামের সঙ্গে সম্পৃক্ত করে নাম রাখা, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে তোমাদের সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। বালিকাদের জন্য উত্তম নাম হলো আমাতুল্লাহ, আমাতুর রহমান ইত্যাদি নাম রাখা। 6 নম্বর, আকিকা ও সাদাকা করা। পিতামাতার দায়িত্ব হলো সন্তান জন্মের 7ম দিনে নবজাতকের দেহের ময়লা পরিষ্কার করা, চুল কাটা, চুলের ওজনের সমপরিমাণ রূপা দান করা এবং সন্তান লাভের শুকরিয়া হিসাবে আকিকা করা। আর এটি সুন্নাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষ থেকে একটি বকরি আকিকা দিয়েছেন এবং বলেছেন, হে ফাতেমা, তার মাথা মুন্ডন করো এবং চুল পরিমাণ রূপ্য সাদাকা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক শিশু তার আকিকার সঙ্গে বন্ধক থাকে, সুতরাং তার জন্মের 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করবে, মাথার চুল মুন্ডন করবে ও নাম রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ছেলের জন্য 2টি ছাগল এবং মেয়ের জন্য 1টি ছাগল আকিকা করবে। 7. খাতনা করানো। মাতা পিতার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যথাসময়ে পুত্র সন্তানের খাতনার ব্যবস্থা করা। এটি সুন্নতে ইব্রাহিমী এবং স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতেও এর অনেক উপকারিতা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে নিজের খাতনা নিজে করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বভাবসম্মত কাজ 5টি, তার মধ্যে একটি হলো খাতনা। হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন এর 7ম দিবসে আকিকা এবং খাতনা করিয়েছেন। 8. তাওহীদ ও রিসালাত শিক্ষা দেওয়া। শিশু যখন কথা বলতে আরম্ভ করবে তখন থেকেই আল্লাহর একত্ববাদ ও নবীর রিসালাত শিক্ষা দিতে হবে। আকাশ, চন্দ্র, সূর্য, বৃষ্টিতে যে মহান শক্তির হাত তা শুনিয়ে সুকৌশলে তিলে তিলে তার কোমল হৃদয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা ও ভীতির বীজ বপন করা একান্ত প্রয়োজন। সন্তান যখন কথাবার্তা বলতে শেখে তখনই তাকে কালেমা শিক্ষা দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানদের লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কথা শুরু করাও এবং মৃত্যুর সময়ও এর তালকিন দাও। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেন, হে বৎস, আমি তোমাকে কয়েকটি বাক্য শিখাতে চাই। তুমি আল্লাহর অধিকারের হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে, আর যখন কোনো সহযোগিতা চাইবে আল্লাহর কাছেই চাইবে। আর জেনে রাখো, যদি পুরো জাতি তোমার কোনো উপকার করার জন্য একতাবদ্ধ হয় তবে তোমার কোনো উপকার করতে সক্ষম হবে না। শুধু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি পুরো জাতি তোমার কোনো ক্ষতি করার জন্য একতাবদ্ধ হয়
তবে তোমার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। শুধু ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। 9. কোরআনুল কারীম শিক্ষা দেয়া। মাতাপিতার প্রধান দায়িত্ব হলো নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা দান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তোমাদের সন্তানদের 3টি বিষয় শিক্ষা দাও। তার মধ্যে অন্যতম রয়েছে তাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা ও কোরআনের জ্ঞান দাও। কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কাজ আর নেই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অন্য এক বর্ণনায় ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের সন্তানকে কোরআন শরীফ নাজেরা পড়ায় তার আগের ও পরের সকল গুনাহ মাফ হয়ে যায়। আর যে সন্তানকে হাফেজ বানাবে তাকে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠানো হবে এবং তার সন্তানকে বলা হবে, পড়তে শুরু করো। সন্তান যখন একটি আয়াত পড়বে তখন পিতামাতার একটি মর্যাদা বৃদ্ধি পাবে। এভাবে সমস্ত কোরআন পড়া হবে এবং মাতাপিতার মর্যাদাও শেষ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। আল্লাহ তাআলা সকল মা বাবাকে এরকম সন্তান গড়ে তোলার তৌফিক দান করুক। আমিন।